আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব ইতালিয়ান একটি জনপ্রিয় ডেজার্ট তিরামিসু। আর এটা বানানো এত বেশি সহজ যে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। রেসিপিটি পুরোপুরি অথেন্টিক না হলেও এর টেস্ট জাস্ট অসাধারণ। প্রথমেই একটি পাত্রে হালকা গরম পানির মধ্যে প্রয়োজন মতো কফি দিয়ে গুলিয়ে একপাশে রেখে দিতে হবে। তারপর 1/3 কাপ পরিমাণ চিনিকে ব্লেন্ড করে নিতে হবে। একটি পাত্রে 250 ml ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে নিব। আগে থেকে ব্লেন্ড করে রাখা চিনিটাকে দিয়ে এটাকে বিট করে নিব কিছুক্ষণ। ক্রিমটাকে ওভারবিট একদমই করা যাবে না, এটাকে একটা ক্রিমি টেক্সচারেই রাখতে হবে। তারপর অ্যাড করে দিব ভ্যানিলা এসেন্স আর দিয়ে দিব মাস্কারপনে চিজ। ক্রিমের সাথে মাস্কারপনেটাকে ভালো করে মিশানোর জন্য আরও কিছুক্ষণ বিট করে নিব। ক্রিম ওভারবিট বা ফোমি হার্ড হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তাই বাকি কাজটা আমি হ্যান্ড উইক্সের সাহায্যে করে নিব, ভালো করে মিশিয়ে নিব। আর বেশ কিছু লেডি ফিঙ্গার বিস্কিটের মধ্যে আমার কাছে ইটালিতে এটাই বেস্ট লেগেছে। কফির মধ্যে লেডি ফিঙ্গারগুলোকে খুব দ্রুত ভিজিয়ে একটি পাত্রে সাজিয়ে নিব। কাজটা খুব দ্রুত করতে হবে, বিস্কিটগুলো বেশি ভিজে গেলে তিরামিসু খেতে ভালো লাগবে না। আর লেডি ফিঙ্গার বিস্কিট না থাকলে সেক্ষেত্রে এনার্জি প্লাস বিস্কিট বা ভ্যানিলা কেকের স্লাইসও এখানে ইউজ করতে পারবেন। তো এখানে দুইটা লেয়ার করে সাজিয়ে নিতে হবে। প্রথম লেয়ার বিস্কিট, তারপর ক্রিম দিয়ে দিতে হবে। ক্রিমটা সুন্দর করে স্প্রেড করে আবার ওপরের লেয়ারে বিস্কিট দিতে হবে। ফাইনাল লেয়ারটা ক্রিম দিয়ে সুন্দর করে বিস্কিটগুলোকে ঢেকে দিব। একটি নাইফের সাহায্যে ওপরের ক্রিমগুলোকে ঠিকভাবে সমান করে সেট করে নিব। আর সব শেষে একটি স্ট্রেনারে আনসুইটেন কোকো পাউডার নিয়ে ওপর থেকে ডাস্ট করে দিব। তারপর তিরামিসুটা ফ্রিজে কমপক্ষে 6 ঘন্টার মতো রেখে সেট করে নিতে হবে। মেহমানদারিতে বা কাজের ব্যস্ততা থাকলে আপনারা চাইলে এই ডেজার্টটা একদিন আগে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। আর এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক বেশি মজা।